লন্ডনে মাতৃতে বাঙালি মেলা কেমন হয় সেটা শেয়ার করব আজ আপনাদের সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। ধরতে গেলে প্রায় ৩ থেকে ৪ মাসের মতো আমি কোনো ভিডিও দেইনি, কারণ আমি খুব বেশি অসুস্থ ছিলাম। এখন মোটামুটি একটু সুস্থ হয়েছি, তাই ভাবলাম যে আজ থেকে বা এখন থেকে আপনাদের সাথে টুকটাক ভিডিও শেয়ার করব। মেলাতে দেশীয় জিনিস কি কি পাওয়া যায় সব কিছু দেখাবো আজ আপনাদের। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। লন্ডনে যেখানেই মেলা হোক না কেন, যদি দেশীয় মেলা হয়ে থাকে বাংলাদেশিরা করে, তাহলে হচ্ছে সব ধরনের বাংলাদেশের জিনিসপত্র পাওয়া যায়। লাইক বাংলাদেশের এগুলা পিঠা, শাড়ি, জামা, যা হাতের কাজের জামা কাপড়, এগুলা সব কিছুই দেশীয় পাওয়া যায়। এটা আমার খুব বেশি ভালো লাগে। আমি যতগুলা মেলায় গেছি সবগুলা মেলাতে এগুলাই পাইছি বেশিরভাগ। মেলায় গিয়ে যেমন পিঠাগুলা দেখে ভালো লাগা কাজ করতেছে, মনে হয় আমি বাংলাদেশে আছি কোনো একটা অনুষ্ঠানে বা আমাদের বাড়িতে, এরকম লাগতেছে। আর তার থেকেও বেশি হচ্ছে দেশকে মিস করে খুব বেশি খারাপ লাগছে। কারণ এই শীতের সময় হোক, যখনই হোক দেশে কখন মেহমান আসলে বা কেউ কোনো আয়োজন করলে পিঠাপুলি সবসময় করা হয়। আমরা তো এখানে থেকে, লন্ডনে থেকে কাজ বাজ এই সেই সব কিছু মিলায়ে বাসায় তেমন পিঠা করা হয় না, খাওয়া হয় না। আর খেতে গেলেও দেশের কথা মনে পড়ে যায়। বানাতে গেলে তো ওরকমভাবে বানানো হয় না, খাওয়া হয় না। আর এখানে আসার পর যখন দেখছি এই পিঠাগুলা সব দেশীয় পিঠা, খুব বেশি খারাপ লাগতেছিল দেশের জন্য। আমরা কি কি আর বলবো, যারা দেশের বাইরে থাকি তারাই শুধু বুঝতে পারি যে বা দেশকে মানুষ কতটা ভালোবাসে বা দেশের জন্য কতটুকু খারাপ লাগে দেশের মাটির জন্য। যখন বাংলাদেশে ছিলাম তখন তেমন ফিল করতে পারি নাই, বাট বিদেশে আসার পর বুঝতে পারি যে কেমন লাগে। শুধু যে দেশের খাবার বা পিঠা এগুলা মিস করি তা না, দেশে যখন মেহমান আসে বাড়িতে, একজন আরেকজনের সাথে দেখা হয়, সবাই একসাথে হয়, তখন কত আয়োজন। কারো বিয়ে হলে সব কিছু মিলাইয়ে যখন আমরা না থাকি, তখন শুধু আমাদের একটাই করণীয় থাকে, যারা বিদেশে আছি আমরা, তারা শুধু মোবাইলেই যাদের ভিডিও কলে দেখতে পারি, তারপরও দেখারও সুযোগ হয় না। এমন টাইম কাজ থাকে, কাজে চলে গেলে তো দেখা যাইতেছে বিয়ে শেষ, অনুষ্ঠান শেষ, তারপরে দেখা হয়। এগুলো হচ্ছে অনেক ব্যাপার। তার মধ্যে হচ্ছে বিশেষ করে কেউ অসুস্থ হলে না দেখতে পাওয়া বা কেউ মারা গেলে না দেখতে পাওয়া, এটা খুব বেশি কষ্টের। ২ দিন আগে আমার ভাবির আব্বু মারা গেল, তো ভাবি দেখতে পারলো না। তো আমাদের যে পরিমাণ খারাপ লাগছে, তার মনের ভেতর যে কি হচ্ছে শুধু সেই জানে। চিরদিনের জন্য তিনি বিদায় নিলেন, বাট মেয়ে দেখতে পারল না, এটা অনেক কিছু। বাট সব কিছু মিলায় তারপরে হচ্ছে আমাদের জীবন চলার পথে, জীবনের তাগিদের জন্য, ভালো একটা লাইফ লিড করার জন্য আমরা দেশের বাইরে থাকি, বা এইটা নিয়েই ভালো মন্দ, দুঃখ, হাসি খুশি সব কিছু মিলায়েই আমাদের আনন্দে থাকতে হবে। এখন আমিও একটু অসুস্থ আছি, তাই দেশের কথা এখন আরও খুব বেশি মনে হচ্ছে, মার কথা খুব বেশি মনে হচ্ছে। মা ছাড়া একটা মেয়ে মা হওয়া, এটা অনেক বড় কষ্টের। অনেক কিছু হয়, মন চায় খেতে, বা অনেক কিছু আছে শেয়ার করার মতো, সো এগুলা হয়ে ওঠে না। তারপরেও আমি আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি মোটামুটি। কারণ এখানে আমার ভাই ভাবি, আমার হাজব্যান্ড সবাই আছে, সো আমি একা ফিল খুবই কম করি। কারণ তারা যেহেতু আছে, আমরা ৬ জন একসাথে থাকি, সো এটা একটু প্লাস পয়েন্ট। সব মিলায়ে আছি মোটামুটি আলহামদুলিল্লাহ বলতে গেলে। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি এখন যেভাবে আছি এভাবেই থাকতে পারি, হাসি খুশি। সো আমিও ট্রাই করি সবসময় হাসি খুশি থাকার জন্য। তো অনেক হলো ইমোশনাল কথাবার্তা, এখন চলে আসি পিঠা উৎসবে। কারণ এই কথাগুলো বলতে গিয়ে আমি খুব বেশি ইমোশনাল হয়ে পড়েছিলাম, বাট এখন আর না বলি, বললে এখন আমার কান্না শুরু হয়ে যাবে। সো আমি আর চাই না যে এখন আমি কান্না করতে, কারণ আমি একদম টোটালি, কান্না আসলেও আমি কান্না করি না। কারণ ডক্টর বলছে যদি এই টাইমে আমার কান্না আসে তাহলে আমাকে মেন্টাল হেলথের ডক্টর দেখানোর জন্য। সেটা আমি খুবই, এটার জন্য আমি খুব বেশি টেনশনে ছিলাম, এবং কি আমি ভয়ে ছিলাম যে আমি মনে হয় মেন্টাল হয়ে যাচ্ছি বা অন্য কিছু। বাট এরকম কিছু না, তারা বলছে যদি প্রবলেম হয়, মানে বেশি হাসি বেশি কান্না এগুলা হয়, অস্বাভাবিক কিছু হয়, তাহলে আর কি ডক্টর দেখানোর জন্য। এই টাইমে নাকি এরকম হয়ে থাকে। এর আগে যতগুলা পিঠা দেখলেন সবগুলা পিঠায় মোটামুটি মেলায় গিয়ে ট্রাই করেছিলাম, একটা দুইটা করে। মোটামুটি ভালো লেগেছে পিঠাগুলো, সেই সব ভালো ছিল, বাট অনেক এক্সপেন্সিভ ছিল। কতগুলা 2 পাউন্ড, কতগুলা 3 পাউন্ড,
আর কতগুলা ছিল 1 পাউন্ডের। সো 1 পাউন্ড বাংলাদেশে 160 টাকা। সো ওই হিসেবে একটু এক্সপেনসিভ ছিল। দেন এখানে চলে আসলাম কাপড়ের সেকশনে। সো কাপড়ের সেকশনে পুরাটাই ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। ধৈর্য সহকারে আমার ভিডিওটি পুরাটাই দেখতে থাকুন। এগুলো 3 পাউন্ড। এই যে কয়টা 3 পাউন্ড। আপনার এটার সাথে ম্যাচিং করে এসব প্লেন চুড়ি পরতে পারবেন। খুবই সুন্দর। এগুলো 3 পাউন্ড। এটা 3 পাউন্ড। এটা 4 পাউন্ড। এখানে হাতের কাজের কাপড়, জামদানি, বাটিক, বুটিক মানে সব ধরনের কারচুপি, সব ধরনের শাড়ি আছে, ড্রেস আছে, সবকিছু পাওয়া যায়। আর এখানে আরেকটা কথা, আমি ভাবি, আমরা 2 ভাবি আর আমি এখান থেকে 3টা শাড়ি নেওয়া হয়েছিল। তো ভিডিওটা যেহেতু অনেক কিছুদিনের আগের করা, তো শাড়িটা বাসায় এসে বাটিকের শাড়ি নিয়েছিলাম আর কি। সেগুলো বাসায় এসে পরার পর একবার ধোয়ার পরে অনেকটা রং চলে গেছে। হয়তোবা আমরা ভালো কাপড় কিনতে পারি নাই, এর জন্য বেশি এক্সপেন্সিভও ছিল না, একটু কম দামের মধ্যে ছিল। বাসায় পরার জন্য আর কি সুতির বাটিকের মধ্যে কিনা হয়েছিল, মনে হয় যে এর জন্য রং গেছে। বাট অনেকগুলো ভালো ভালো কোয়ালিটিফুল কাপড় পাওয়া পাওয়া যায় এখানে। ভালো দামি কাপড়ও আছে, কম দামের কাপড়ও আছে, যাই যেটা নিতে পারে বা যাই যেটা চয়েস করতে পারে। মেলার জিনিস তো, তো সবাই তো এত বেশি এক্সপেন্সিভ কিনবে না, মোটামুটির মধ্যে সবাই এখানে নিয়ে আসে। কারণ বেশি এক্সপেন্সিভ কিনলে তো শপিং থেকে বা মার্কেট থেকে কিনবে। মেলায় আসার পর মেলার স্মৃতি রাখার জন্য মানুষ মোটামুটি নেয়। এই যে এখানে 10 পাউন্ডের কিছু জামা আছে, এটা একদম কম দামের, তারপরেও জামাগুলো ভালো ছিল, দেখে আসছি। এখানে শাড়ি আছে, সব কিছু আপনারা দেখতে থাকেন। Bangladesh Press Club, Memphis, yes, Pinapa. এখানে এই নেভি ব্লু শাড়িটা জামদানি শাড়ি, তার উপরে কারচুপির ওয়ার্ক করা, এই শাড়িটা আমার খুব বেশি ভালো লাগছিল, বাট নেওয়া হয় না। এখানে আরও কয়েকটা শাড়ি আছে, এই যে পাশের শাড়িটা, দেন তার পাশেরটা, এগুলো আরও কয়েকটা শাড়ি আছে এরকম কারচুপি কাজের, যেগুলো খুব ভালো লাগছিল। এখন দেখি বাংলাদেশেও এগুলা, এটা তো বাংলাদেশ থেকে আসছে অবশ্যই, বাট আগে আমার দেখা হয় নাই। বাট এখন দেখি বাংলাদেশে এগুলো ভাইরাল। আর জামদানির উপরে হাতের ওয়ার্ক করে কারচুপির কাজ করা হয়, আমার খুব ভালো লাগতেছিল। এখানে আমার ভয়েসগুলা দিতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, আপনারা বুঝতে পারতেছেন হয়তো বা, কারণ আমার অনেক বেশি ঠান্ডা লাগছে, কথাই বলতে পারতেছি না, ঘের ঘের শব্দ হচ্ছে। কারণ কালকের আগের দিন আর কি রাতে 10টার সময় কাজ থেকে এসে গোসল করে ফেলছিলাম। অবশ্য গরম পানি দিয়ে গোসল করছিলাম, তারপরেও কেন ঠান্ডা লাগলো বুঝলাম না। এর আগেও তো এরকম গোসল করা হয়েছে, ঠান্ডা লাগে না, বাট কালকে ঠান্ডা লেগে গেছে। সবাই আমার ভয়েসটা ইগনোর করবেন। এখানে ভাইটা অনেকগুলো খেলনা নিয়ে বসেছিল। আমি যখন তার সামনে গিয়ে ভিডিও করতেছিলাম, উনি এতটাই আন্তরিক, ওনাকে কিছু না বলিও নাই যে অন করেন বা কিছু। আমি এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম, কারণ অন করতে বলবো কেন, আমি তো কিনতে পারবো না, কারণ আমার বেবি টিভি নাই, বাসায় কোনো বাচ্চাও নাই, কিনে নিয়ে এসে কাকে দিব, এর জন্য আর কেনাও হবে না। সো আমি এমনি দেখতেছিলাম। তো উনি যখন দেখতেছে যে আমি ভিডিও করতেছি, উনি ওনার সবগুলা খেলনা সুইচ অন করে দিছে। তো এটা আমার খুব ভালো লাগছে আর কি, না বলার পরে যে দেখেন উনি অন করে দিতেছে, না বলার পরও বা কিছু বলাও হয় নাই, উনি নিজের থেকেই ওনার থেকে উনি অন করে দিতেছে। পরে আর কি আমি বললাম যে ভাই আমি তো কিনতে পারবো না, আমাদের বেবি টিভি নাই। সব বলছে সমস্যা নাই, আপনি ভিডিও করেন। তো অনেক সুন্দর লাগতেছে যখন অন করা। এখানে খেলনাগুলোর সাউন্ড শুনে একদম, আর এরকম ঝিকিমিকি আলো দেখে একদম সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। যখন একদম ছোট ছিলাম, সবার সাথে মেলায় যেতাম, ভাইয়াদের সাথে বা ছোট ছোট বাচ্চাদের সাথে সবার সাথে যখন মেলায় যেতাম, যাওয়ার পর এই
মেলায় গাড়ি বা অন্য জিনিসগুলো যখন দেখতাম এরকম শব্দ হইতো গাড়িগুলার, খেলনাগুলার, তখন এগুলা খেলনা কিনে বাঁশি একদম রাস্তা দিয়ে বাঁশি বাজাতে পু করতে বাসায় আসতাম। সো এগুলা মনে পড়ে গেছে। কার এরকম স্মৃতি আছে? অবশ্যই জানি সবারই আছে। তো যাদের আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।